হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম এদিকে কলমি শাক নিয়ে। তো কলমি শাকগুলো কিন্তু বাজার থেকে কিনা না বা চাষ করাও না, এগুলো যে ক্ষেতের লাইলে বা পানিতে হয় ওই কলমি শাকগুলো। তো আমার ঘরের সাইডে যেহেতু অনেক পানি আসছে, তো আমার ছেলে এইগুলা ওই পানি থেকে তুলে আনছে। তো এখন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দুটো আলু কেটে দিয়েছি। এখন আমি পাঙ্গাস মাছ দিয়ে এই কলমি শাকের ঝোল রান্না করব। তো আপনারা কে কে কলমি শাক খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আমার বাচ্চারা কিন্তু শাক বেশ পছন্দ করে, প্লাস আমিও। তো শাক সবজি খেতে খাওয়া কিন্তু অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকার। তো ফাইনালি আমি মাছগুলা ভাজি করে নিয়েছি, লাল লাল করে ভেজে নিলাম। তো এখন আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ, তারপরে হচ্ছে লবণ, তেল সব কিছু একসাথে দিয়ে আমি একটা মশলা রেডি করেছিলাম। ওই মশলাটা এখন কষিয়ে নিলাম, আর এর পর্যায়ে দিয়ে দিলাম কলমি শাক আর আলু, আর এখন উপর দিয়ে দেবো মাছ। তো মাছটা দিয়ে এখন উপর দিয়ে ভালো করে ছিটিয়ে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এদিকে কলমি শাক কষানো হচ্ছে, আর অন্যদিকে আমি থালা বাসন প্লেট যা কিছু আছে সব একসাথে নিয়েছি পরিষ্কার করার জন্য। তো প্রথমে আমি বাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়েদের কাজ কিন্তু গুছানো গোছানো সব কাজই, পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া করা, রান্না বাড়া করা, এভরিথিং সব। তো আজকে আমার এই থালাবাটি মোড়ানোটা কিন্তু খুব বিরক্ত লাগতেছে, কারণ যেহেতু রান্নার খুব তাড়া, বাচ্চারা স্কুলে চলে যাবে। তো অনেক তাড়াহুড়ো করে আমি এই যে দেখতেছেন আমার হাতে, এটা হচ্ছে গরম পানি, চা, ডিম সিদ্ধ, দুধ জাল দেওয়া সব কিছু করা যায়। এটা আমার হাজব্যান্ড প্রবাস থেকে এনেছে, উনি কিন্তু এটাতে চা বানায় খেত। তো আমার জন্য নিয়ে আসছে, আমি যেন এটা চা বানিয়ে খেতে পারি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগলো যে অনেক দিন পর আমি একটা উপকরণ পেলাম, সহজ সুন্দর। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটাতে কোনো লুসন বা কোনো ন্যাকড়া ট্যাকড়া কোনো কিছু লাগে না। হাতলের মাঝে ধরে এটা নামানো যায়, উঠানো যায়। তো গরম হলেও কোনো সমস্যা নাই। তো এই কেটলিটা আমার কাছে খুব পছন্দ হলো। তো এরকম এরকম ছোটোখাটো সুন্দর সুন্দর জিনিস কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে দেখেন আমার রান্না বান্না চলছে। তো মাছের ঝোল দিয়ে দিলাম, কষানো শেষ। আর এই পর্যায়ে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। তো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন আলু আর কলমির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে ঝোলের পানি দেওয়া শেষ। 10 মিনিট পর চলে আসলাম, দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তো আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে কলমি শাকের তরকারি। তো আপনারা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ফাইনালি এদিকে দেখেন আমি তরকারিটা নামিয়ে নিলাম একটা বাটিতে। তো কেমন হয়েছে কমেন্ট করবেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। সবার আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন।